গঙ্গারামপুর থানার মহারাজপুরে মৎস্যজীবীদের জাল, তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির। তৃণমূলের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। গঙ্গারামপুর থানার মহারাজপুরে নির্বাচনের জন্য এলাকায় লাগানো তৃণমূলের দলীয় পতাকা, মৎস্যজীবীদের রেখে যাওয়া জাল, ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গতকাল রাত্রে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায়। দুই বেলবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের অভিযোগ, ভোটে এলাকা থেকে পিছিয়ে যাবে ভেবেই নোংরা খেলায় নেমেছে বিজেপি। যদিও বিজেপি তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকাটি বরাবরের শাসক দলের শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত। তৃণমূলের অভিযোগ, মহারাজপুরে একটি পুকুরে মৎস্যজীবীদের পরিবারের বেশ কিছু লোকজন সেই পুকুর থেকে মাছ ধরে বহু টাকার জাল সেই পুকুর পাড়ে রেখে গিয়েছিল বলে দাবি তাদের। তৃণমূলের অভিযোগ, রাতে ওই সমস্ত মৎস্যজীবীদের রেখে যাওয়া জাল এলাকায় লাগানো নির্বাচনের জন্য দলীয় তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন দুষ্কৃতীরা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ। এদিন সকালে বিষয়টি জানতে পেরেই ছুটে আসেন বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের চেয়ারম্যান পরেশ বসাক সহ আরো অনেকেই। তারা পুলিশকে খবর দিলে গঙ্গারামপুর থানার পুলিশ ছুটে এসে ঘটনার তদন্তে নামে। অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান পরেশ বসাকের অভিযোগ, এলাকায় পায়ের তলায় মাটি বিজেপি সরে যেতেই নোংরা খেলায় মেতেছে তারা। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী দূরাভাষে সেই অভিযোগ অস্বীকার করে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এমন ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন। গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতির তরফে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এমন ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। আমাদের এখানে সকালে মৎস্যজীবীরা ওরা মাছ মারে আমাদের পিঠালির বিলটাতে। ওরা যখন ভোরবেলা আসে মাছ ধরার জন্য, এসে দেখে যে ওদের যে জাল, অনেক জাল, কয়েকশো মিটার জাল আগুনে পুড়িয়েছে। কিন্তু এছাড়াও আমাদের এই বটতলাতেই আজকে বিকাল 5টায় তৃণমূলের একটা বুথ মিটিং আছে। এখানে অনেক পতাকাও লাগানো ছিল, আমাদের দলের ফ্ল্যাগ লাগানো ছিল। কিন্তু আমরা পরে খবর শুনে এসে দেখি যে আমাদের ফ্ল্যাগগুলো যেমনটা নেই, কিছু ছড়িয়ে ছিটে পড়ে আছে, কিছু বাতা ওখানে দেখলাম, সম্ভবত ফ্ল্যাগগুলো ওরা পুড়িয়ে ফেলেছে, সাথে জালটা তো পুড়িয়েছি। এবং এই পাশেই একটা বাড়িতে এক বিজেপি কর্মীর বাড়ি, ওর বাড়িতে রাত্রিতে পাঠ ঠাকুর ছিল। রাত্রিতে মদ টদ খাওয়া তার যথেষ্ট প্রমাণ এখান থেকে বোতল টোতল ছড়িয়ে ছিটিয়ে আছে। এরাই এদের চক্রান্তে এই কাজগুলো করেছে। এরা কি কারণে করতে পারে বলে মনে করছে? এনার একটা রাজনৈতিক প্রতিহিংসা, পাশাপাশি একটা যাতে অশান্তির বাতাবরণ তৈরি হয়, সেই কাজগুলোই করবে। বিজেপির কাজ তো সেটাই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে প্রশাসনিকভাবে এর ব্যবস্থা হোক। এলাকার মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। প্রশাসন যদি ঠিকঠাক ব্যবস্থা না নেয়, তাহলে ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটা ঘটতে পারে। প্রশাসন ঠিকঠাক ব্যবস্থা নিলে মানুষ কিন্তু একটু সান্ত্বনা পাবে, এটাই বিষয়। আপনার নাম কি? পরেশ বসাক। কি দায়িত্ব আছে? আমি এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। আপনারা কি থানাতে কমপ্লেন করবেন এই নিয়ে? আমরা এক্ষুনি থানায় যাচ্ছি। আমরা আইন মেনেই চলবো। আর সেই